হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ভূগোল চ্যাপ্টার 1। তার দেখো আকাশ ভরা সূর্য তারাদের মাঝে যে চ্যাপ্টারটা রয়েছে তার কিন্তু আমরা 3 পেজ অবধি আলোচনা করে ফেলেছিলাম। বই খুঁটিয়ে তোমাদের 1 থেকে 3 পেজ অবধি যত কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন কিন্তু আমি আগের ভিডিওটা আলোচনা করে দিয়েছিলাম। তোমরা যদি না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা পার্ট 2 ভিডিওটা আলোচনা করব চ্যাপ্টার 1-এর পেজ নম্বর 4 থেকে। তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো, কেমন লাগছে ভিডিও জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আলোচনাটা শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, সূর্য কি লিখবো? অ্যান্সার, আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হলো সূর্য। নেক্সট কোশ্চেন বলছে, সূর্য কবে কিভাবে সৃষ্টি হয়? প্রায় 450 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। নেক্সট কোশ্চেন বলছে, সৌরজগৎ বা সৌর পরিবার কাকে বলে? অ্যান্সার লিখব, গ্রহ, উপগ্রহ, অসংখ্য গ্রহকণিকা, ধূমকেতু, উল্কা প্রভৃতি নিয়ে সূর্য মহাকাশে যে পরিবার রচনা করেছে তাকে সৌরজগৎ বা সৌর পরিবার বলে। নেক্সট কোশ্চেন বলছে, সৌরজগতের কেন্দ্রে কে অবস্থান করছে? অ্যান্সার হবে সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থান করছে। নেক্সট কোশ্চেন, সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি? তো অ্যান্সার, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ। পরের কোশ্চেন বলেছে, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি? এটা হবে বৃহস্পতি। তারপরে সূর্য থেকে দূরত্বের বিচারে পৃথিবী কত নম্বরে রয়েছে? তাহলে সূর্য থেকে দূরত্বের বিচারে পৃথিবী কিন্তু 3 নম্বরে রয়েছে। নেক্সট কোশ্চেন, সূর্য পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড়? তাহলে উত্তর লিখব, সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। নেক্সট কোশ্চেন বলছে যে সূর্যের বৈশিষ্ট্যগুলি লেখো। কি লিখবো? 1 নম্বর লিখবো, এখানে ফার্স্টে লিখে নেবো সূর্যের বৈশিষ্ট্যগুলো হলো, দিয়ে 1 নম্বর লিখবো সূর্যের বাইরের দিকের উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস। 2 নম্বর পয়েন্টে লিখবো সূর্যের ভিতরের দিকের উষ্ণতা প্রায় 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। 3 নম্বর লিখবো সূর্য থেকে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড় ও 3 লক্ষ গুণ ভারী। 4 নম্বর পয়েন্টে লিখবো সূর্যরশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে পৌঁছায়। 5 নম্বর লিখবো সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম সে জায়গাগুলো একটু কম উজ্জ্বল, তাই কালো দাগের মতো দেখায়, এগুলোকে বলে সৌর কলঙ্ক। নেক্সট কোশ্চেন বলছে সৌর ঝড় কাকে বলে? তো অ্যান্সার লিখব, সূর্যের বাইরের অংশে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে, একে সৌরঝড় বলা হয়। প্রতি 11 বছর অন্তর এই ঝড় জোরালো হয়। নেক্সট কোশ্চেন বলছে খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই কেন? অ্যান্সার লিখব, খালি চোখে সূর্যের দিকে তাকালে রেটিনা পুড়ে চোখের ক্ষতি হতে পারে, তাই খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই। নেক্সট কোশ্চেন বলছে শুকতারা বা সন্ধ্যা তারা কাকে বলে? অ্যান্সার লিখব, সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে যে উজ্জ্বল জ্যোতিষ্ক দেখা যায় তাকে শুকতারা, ও সূর্যাস্তের পর পশ্চিম আকাশে সবথেকে উজ্জ্বল যে জ্যোতিষ্ক দেখা যায় তাকে সন্ধ্যা তারা বলে। নেক্সট কোশ্চেন বলেছে গ্রহের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। অ্যান্সার লিখব, গ্রহের বৈশিষ্ট্যগুলো হলো, 1 হচ্ছে গ্রহের নিজস্ব আলো ও উত্তাপ নেই। 2 নম্বর হচ্ছে গ্রহরা নক্ষত্রদের আলোয় আলোকিত হয়। 3 নম্বর হচ্ছে নক্ষত্রের আকর্ষণে গ্রহ নক্ষত্রের চারিদিকে ঘোরে। 4 নম্বর হচ্ছে গ্রহ নক্ষত্রের থেকে অনেক ছোট হয়। 5 নম্বর হচ্ছে গ্রহদের নিজেদের মধ্যে দূরত্বের হ্রাসবৃদ্ধি ঘটে। 6 নম্বর হচ্ছে গ্রহ কঠিন ঘনবস্তু। এবার চলে আসছি নেক্সট প্রশ্নে। নেক্সট কোশ্চেন বলছে অন্তস্থ গ্রহ কাকে বলে? উত্তর লিখব, সৌর পরিবারের ভিতরের দিকের গ্রহগুলোকে অন্তস্থ গ্রহ বলে। নেক্সট বলছে সৌর পরিবারের অন্তস্থ গ্রহ কয়টি ও কী কী? উত্তর লিখব, সৌর পরিবারের অন্তস্থ গ্রহ হলো 4টি, যথা বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল। নেক্সট কোশ্চেন বলছে বহিস্থ গ্রহ কাকে বলে? তো অ্যান্সার লিখব, সৌর পরিবারের বাইরের দিকের গ্রহগুলোকে বলা হয় বহিস্থ গ্রহ। নেক্সট কোশ্চেন বলছে সৌর পরিবারের বহিস্থ গ্রহ কয়টি ও কী কী? অ্যান্সার হবে সৌর পরিবারের বহিস্থ গ্রহ হচ্ছে 4টি, যথা বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। নেক্সট কোশ্চেন বলছে অক্ষ কাকে বলে? উত্তর হবে
প্রতিটা গ্রহের কেন্দ্র দিয়ে একটা সরলরেখা কল্পনা করা হয়েছে, একে বলা হয় অক্ষ। নেক্সট বলছে আবর্তন কাকে বলে? অ্যান্সার লিখব সৌর পরিবারের প্রত্যেকটি গ্রহ নিজের অক্ষের চারদিকে ঘুরছে, একে আবর্তন বলে। নেক্সট কোশ্চেন পরিক্রমণ কাকে বলে? অ্যান্সার লিখব নিজের অক্ষের চারদিকে ঘোরার সাথে সাথে প্রতিটি গ্রহ সূর্যের চারদিকেও ঘুরছে, একে বলা হয় পরিক্রমণ। নেক্সট কোশ্চেন বলছে শুক্র কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে? শুক্র গ্রহ তাহলে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আবর্তন করে হচ্ছে শুক্র গ্রহ। নেক্সট কোশ্চেন বলছে বুধ গ্রহের বৈশিষ্ট্যগুলি উল্লেখ। তো লিখব বুধ গ্রহের বৈশিষ্ট্যগুলো হলো, এক হচ্ছে বুধ সূর্যের কাছের গ্রহ, দুই হচ্ছে সূর্য থেকে বুধের দূরত্ব 5.8 কোটি কিলোমিটার, 3 নম্বর হচ্ছে ধূসর রঙের এই গ্রহের গায়ে প্রচুর গর্ত, চার হচ্ছে বুধের যে দিকটা সূর্যের দিকে থাকে তার উষ্ণতা 430 ডিগ্রি সেলসিয়াস, 5 হচ্ছে বুধের আবর্তন গতি 58 দিন 17 ঘন্টা, বুধের পরিক্রমণ গতি 88 দিন। নেক্সট কোশ্চেন বলেছে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহের নাম কি? উত্তর হবে শুক্র, প্রায় পৃথিবীর সমান মাপের। নেক্সট কোশ্চেন হচ্ছে শুক্র গ্রহের বৈশিষ্ট্যগুলো লেখো। অ্যান্সার লিখব শুক্র গ্রহের বৈশিষ্ট্যগুলো হলো, দেখো এক হচ্ছে পৃথিবীর সবচেয়ে কাছের এই গ্রহ প্রায় পৃথিবীর সমান মাপের, দুই হচ্ছে সূর্য থেকে শুক্রের দূরত্ব 10.7 কোটি কিলোমিটার, 3 হচ্ছে শুক্রের আবর্তন গতি 243 দিন, 4 হচ্ছে শুক্রের পরিক্রমণ গতি 225 দিন, 5 হচ্ছে শুক্র সৌরজগতের উষ্ণতম গ্রহ, উষ্ণতা হচ্ছে 465 ডিগ্রি সেলসিয়াস, প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড থাকায় এত উষ্ণতা বেশি। এবার চলে আসবো আমরা পেজ নম্বর 7-এ। পেজ নম্বর 7 থেকে যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের বই খুঁটিয়ে প্রতিটা কোশ্চেন কিন্তু এখানে দেওয়া রয়েছে, তো দেখে নাও 7 পেজে কী কোশ্চেন হবে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে তাহলে একমাত্র সৌরজগতের কোন গ্রহের প্রাণের অস্তিত্ব রয়েছে? তো অ্যান্সার হবে পৃথিবী। নেক্সট কোশ্চেন বলছে যে নীল গ্রহ কাকে বলে ও কেন বলা হয়? অ্যান্সার লিখব মহাকাশ থেকে নীল রঙের দেখায় বলে পৃথিবীকে নীল গ্রহ বলে। পরের প্রশ্ন হচ্ছে পৃথিবী গ্রহের বৈশিষ্ট্যগুলো লেখো। তো দেখো কি পয়েন্ট হবে, যে পৃথিবী গ্রহের বৈশিষ্ট্যগুলো হলো, এক হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15 কোটি কিলোমিটার, দুই হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, 3 হচ্ছে পৃথিবীর আবর্তন গতি 23 ঘন্টা 55 মিনিট 4 সেকেন্ড। পরের পয়েন্ট হচ্ছে যে পৃথিবীর পরিক্রমণ গতি 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন গ্রহকে কেন লাল গ্রহ বলে? মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড অর্থাৎ লোহা থাকায় মঙ্গল গ্রহকে দেখতে লাল লাগে, তাই তাকে লাল গ্রহ বলা হয়। নেক্সট কোশ্চেন বলছে মঙ্গল গ্রহের বৈশিষ্ট্যগুলো লেখো। তো দেখো মঙ্গল গ্রহের বৈশিষ্ট্যগুলো হলো, এক হচ্ছে সূর্য থেকে মঙ্গলের দূরত্ব হচ্ছে 22.8 কোটি কিলোমিটার, 2 নম্বর পয়েন্ট মঙ্গলের পরিক্রমণ গতি 687 দিন, 3 নম্বর হচ্ছে মঙ্গলের আবর্তন গতি হচ্ছে 24 ঘন্টা 37 মিনিট। পরের প্রশ্ন হচ্ছে যে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি? উত্তর হবে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। নেক্সট প্রশ্ন কোন গ্রহের অভিকর্ষ সবচেয়ে বেশি? উত্তর হবে বৃহস্পতির। পরের প্রশ্ন বলছে বৃহস্পতি গ্রহের বৈশিষ্ট্যগুলো লেখো। তো লিখবো দেখো বৃহস্পতি গ্রহের বৈশিষ্ট্যগুলো হলো, এক হচ্ছে সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব 77.8 কোটি কিলোমিটার, দুই হচ্ছে বৃহস্পতির তাপমাত্রা -150 ডিগ্রি সেলসিয়াস, 3 নম্বর পয়েন্ট হচ্ছে বৃহস্পতির আবর্তন গতি 9 ঘন্টা 50 মিনিট, 4 নম্বর হচ্ছে বৃহস্পতির পরিক্রমণ গতি হচ্ছে 12 বছর। নেক্সট প্রশ্ন হচ্ছে শনি গ্রহের বৈশিষ্ট্যগুলো লেখো। লিখব যে শনি গ্রহের বৈশিষ্ট্যগুলো হলো, এক হচ্ছে সূর্য থেকে শনির দূরত্ব হচ্ছে 142.7 কোটি কিলোমিটার, 2 নম্বর হচ্ছে শনির তাপমাত্রা -184 ডিগ্রি সেলসিয়াস, 3 নম্বর হচ্ছে শনির আবর্তন গতি 10 ঘন্টা প্রায়, 4 নম্বর হচ্ছে ধূলিকণা বরফ পাথরের টুকরো দিয়ে তৈরি উজ্জ্বল 7টা বলয় রয়েছে শনি গ্রহে। নেক্সট কোশ্চেন বলছে কোন গ্রহের রং সবুজ? উত্তর লিখব মিথেন গ্যাস বেশি থাকায় ইউরেনাসের রং হচ্ছে সবুজ।
নেক্সট কোশ্চেন, সৌরজগতের শীতলতম গ্রহের নাম কি? উত্তর হবে ইউরেনাস। পরের প্রশ্ন বলেছে ইউরেনাসের বৈশিষ্ট্যগুলো লেখো। তো উত্তর লিখবো গ্রহের বৈশিষ্ট্যগুলো হলো, দেখো, এক হচ্ছে সূর্য থেকে ইউরেনাসের দূরত্ব হচ্ছে 287 কোটি কিলোমিটার। 2 নম্বর হচ্ছে ইউরেনাসের তাপমাত্রা -216 ডিগ্রি সেলসিয়াস, এটি সৌরজগতের শীতলতম গ্রহ। 3 নম্বর হচ্ছে ইউরেনাসের আবর্তন গতি প্রায় 17 ঘন্টা। 4 নম্বর হচ্ছে ইউরেনাসের পরিক্রমণ গতি প্রায় 84 বছর। তাহলে আজকে আমরা 7 পেজ অবধি বই খুঁটিয়ে সমস্ত কোশ্চেন কিন্তু আলোচনা করে দিলাম। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো, কেমন লাগছে ভিডিও জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।